আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দুনিয়া শোকার্ত ব্যথিত, সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠায় ইতিহাসের ভয়ঙ্কর ঘৃণ্য যে গণহত্যা এবং মুসলিম নির্যাতন নিপীড়ন তারা দশকের পর দশক ধরে চালিয়েছে, যা মুসলমানদেরকে কাঁদিয়েছে, সারা পৃথিবীর মুসলমানদেরকে ব্যথিত করেছে। এই ব্যথা প্রকাশে এবং ইসরায়েলের প্রতিবাদে, এই হামলার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজনে মার্চ ফর গাজা এক মহাবিক্ষোভ আগামী 12 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিক্ষোভ শাহবাগ থেকে শুরু হবে, মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। উক্ত বিক্ষোভে দল মত নির্বিশেষে সর্বদলীয় সকল দলের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। দেশের বিজ্ঞ আলেম ওলামা হযরতগণ এখানে অংশগ্রহণ করবেন। আমিও সেথায় সশরীরে ইনশাআল্লাহ উপস্থিত থাকব। আপনাদেরকেও এই বিক্ষোভে অংশগ্রহণ করে মুসলিম ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ করার জন্য আবেদন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গাজায় যে গণহত্যা হচ্ছে, উপর্যুপরি গণহত্যা এবং এই রক্তাক্ত জনপদ, এটা আমরা আর সহ্য করতে পারছি না। এটা সারা পৃথিবীর মানবতাবাদী মানুষকে খুব আহত করছে। আমাদের বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সারা পৃথিবীতে আমরা অধিকাংশ মানুষের সমর্থন পেয়েছিলাম। সুতরাং আমাদের আহ্বান, গাজার জন্য, গাজার যে নৃশংসতম গণহত্যা ইসরায়েল চালাচ্ছে, এর প্রতিবাদে আমরা সবাই একতাবদ্ধ হই। আগামী 12 এপ্রিল শনিবার শাহবাগ থেকে বিকেল 3টায় যে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে, আমরা সবাইকে আহ্বান করছি, আপনারাও আসুন, আমরাও সবাই থাকবো। আমরা এই মানবতা বিরোধী এই গণহত্যার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা আমাদের কণ্ঠ উচ্চকিত করতে চাই। আসুন, মার্চ ফর গাজা আমরা অংশ নিই সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন ফিলিস্তিনের গাজার মুসলমানরা মসজিদ আকসা তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেওয়া আমানত ইসলামকে রক্ষার জন্য আজ সন্ত্রাসী তথা ইসরায়েল বাহিনীর হাতে রক্তাক্ত হচ্ছে। এই পরিবেশ পরিস্থিতি দেখার পরেও যদি আমাদের অন্তরে ন্যায়ের পক্ষে কথা বলার সাহস না জাগে, তাহলে বুঝতে হবে আমরা রাসূল পাকের উম্মত দাবি করি মুখে, কিন্তু বাস্তবে নয়। কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে ন্যায় তথা মজলুমের পক্ষে থাকতে হবে এবং অন্যায় জালেমের বিপক্ষে কথা, কাজ, কর্ম দিয়ে তা বাস্তবায়ন করতে হবে। তাই আসুন, আগামী 12 এপ্রিল রোজ শনিবার মার্চ ফর গাজা এই নামে আমাদের ঢাকায় শাহবাগ থেকে শুরু হবে বিকেল 3 ঘটিকায় এবং মানিক মিয়া এভিনিউতে গিয়ে থামবে। এই বিক্ষোভ সমাবেশে আপনারা সবাই উপস্থিত হবেন, ইনশাল্লাহ আমিও থাকব এবং বিশ্ববাসীকে জানাবো মানবতার জন্য, ন্যায়ের জন্য বাংলার আপামর জনতা ফিলিস্তিনের পক্ষে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে গাজায় যেই নিকৃষ্টতম, বর্বরতম, জঘন্যতম গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদে আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে মার্চ ফর গাজার শীর্ষক সমাবেশে অংশগ্রহণ করব। বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে মাজলুমের পক্ষে, ইনসাফের পক্ষে এই সমাবেশে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আগামী 12 এপ্রিল শনিবার দুপুর 3টায় মার্চ ফর গাজা বিক্ষোভ শুরু হবে শাহবাগ থেকে, শেষ হবে মানিক মিয়া এভিনিউতে গিয়ে। আমি থাকছি, আপনিও আসুন, প্রতিবাদ করুন একসাথে। বর্তমান বিশ্বের সবচেয়ে মজলুম জনপদ ফিলিস্তিনের পক্ষে মাথা তুলে দাঁড়ান। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ইসরায়েলের বর্বরতায় ফিলিস্তিনে চলছে মানবিকতার চরম বিপর্যয়, চরম সংকট। গোটা বিশ্ববাসী দেখছে, ক্ষোভে ফুঁসে উঠছে, প্রতিবাদ হচ্ছে। কিন্তু বর্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বর্বরতা চলমান রয়েছে। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মানুষ হত্যাযজ্ঞ এবং ধ্বংসের নিন্দা জানানো প্রতিটা বিবেক সম্পন্ন মানুষের দায়িত্ব এবং কর্তব্য। শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানবিকতার জায়গা থেকেও এই প্রতিবাদ করাটা প্রত্যেকের দায়িত্ব বলে আমরা মনে করি। বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জ্ঞাপন করে আসছে এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে।
আগামী 12ই মার্চ শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা। এই প্রোগ্রামে অংশ নেবেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি নিজেও থাকব 12 তারিখ শনিবার বিকেল 3টায় এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানাই। ধন্যবাদ।